তো আজকে আমাদের বিষয় হচ্ছে রেজিস্টর কি এবং রেজিস্টর কিভাবে কাজ করে। তো আমরা অনেকেই জেনে থাকি রেজিস্টর কি, আবার অনেকে রেজিস্টর নিয়ে কাজও করে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে রেজিস্টর কিভাবে কাজ করে এবং এর অভ্যন্তরে কি থাকে, এটি কোন পদ্ধতিতে কাজ করে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আজকে আমরা বিস্তারিত রেজিস্টর সম্পর্কে কিছু বেসিক কথা বলবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো রেজিস্টর অনেক প্রকারের হয়ে থাকে। কার্বন ফিল্ম রেজিস্টর হয়ে থাকে, তারপর মেটাল ফিল্ম রেজিস্টর হয়ে থাকে, ফয়েল রেজিস্টর হয়ে থাকে। তো রেজিস্টর যেই জিনিসের দ্বারাই তৈরি হয়ে থাকুক না কেন, যেই পদার্থ দ্বারাই তৈরি হয়ে থাকুক না কেন, রেজিস্টর সেম কাজই করে। তো রেজিস্টর সম্পর্কে আমরা একটি সংজ্ঞা বলবো, সেটা মনোযোগ সহকারে শুনবেন, তারপর আমরা বিস্তারিত বলবো কিভাবে কাজ করে। তো রেজিস্টর যে সকল বস্তু ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করলেও ইলেকট্রনের চলার পথকে সম্পূর্ণরূপে বন্ধ করে না, সেই সব বস্তুকে বলা হয়ে থাকে রেজিস্টর। তো সেই সব বস্তুকে কি বলা হয়ে থাকে? সেই সব বস্তুকে বলা হয়ে থাকে রেজিস্টর। এখন এই সংজ্ঞাটিকে আমরা বিশ্লেষণ করব যাতে আমাদের বুঝতে আরও সহজ হয়। তো এখানে দেখুন একটি পরিবাহী রয়েছে। এই পরিবাহীতে অনেক কয়টি মুক্ত ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এগুলো হচ্ছে ইলেকট্রন কণিকা। তো এই ইলেকট্রনগুলোকে যখন আমরা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করব তখন সেটা হবে কারেন্ট। এখন আমি সংজ্ঞাতে বলেছিলাম ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করে কিন্তু সম্পূর্ণরূপে তা বন্ধ করে না। এখন সেই বিষয়টা কি? অর্থাৎ এখানে যে ইলেকট্রনটি চলে সেটি মুক্তভাবে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়া মানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়া। তখন এই ইলেকট্রনের চলার পথকে আমরা কিছুটা বাধাগ্রস্ত করি। বাধাগ্রস্ত হওয়ার কারণে এই ইলেকট্রন পরিমাণ সংখ্যায় কমে যায়, অর্থাৎ ইলেকট্রন আউটপুটে খুবই কম পাওয়া যায়। এরকম সুশৃঙ্খলভাবে ইলেকট্রন চলাচল করতে পারে না। এখন এটি আরও সহজভাবে বোঝার জন্য, রেজিস্টরের ধর্মকে সহজভাবে বোঝার জন্য আমরা একটি পানির পাইপ ব্যবহার করি। এখানে দেখুন একটি পানির পাইপ আমরা ব্যবহার করেছি। এখানে পানির পাইপ আমরা এখানে চিকন করে দিয়েছি, এখানে সংকোচন করে দিয়েছি। এখানে মোটা পাইপ এবং এই পাইপটির মাঝখান বরাবর আমরা সংকোচন করে দিয়েছি। তো যখন এখানে পানি প্রবাহ হবে তখন এই সংকোচনের কারণে কিন্তু সম্পূর্ণ পানিটা পাইপের আউটপুটে প্রবাহিত হতে পারবে না। দেখুন এই সংকোচনের কারণে কিন্তু এখানে পানির সংখ্যা খুবই কমে গেছে। তো এই পানিগুলোকে আমরা ধরি ইলেকট্রন এবং এই সংকোচনটাকে ধরি আমরা রেজিস্টর বা রেজিস্ট্যান্স। তো এখন এই পানি যখন প্রবাহিত হচ্ছে তখন এই পাইপের সংকোচনের কারণে, পাইপটি চিকন হওয়ার কারণে এখানে কিন্তু পানির প্রবাহটা অত্যাধিক পরিমাণে কমে গেছে। এ কমে যাওয়ার কারণে কিন্তু আউটপুটে পানির সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছেন। তো রেজিস্টর সেম এই মেকানিজমে কাজ করে থাকে। অর্থাৎ আমি সংজ্ঞাতে বলেছিলাম ইলেকট্রনের প্রবাহকে বাধা সৃষ্টি করে, এখানে কিন্তু পানিকে বাধা সৃষ্টি করছে কিন্তু সম্পূর্ণরূপে তা বন্ধ করে না। এখানে কি সম্পূর্ণরূপে বন্ধ করেছে? বন্ধ করেনি। এখানে দেখুন অল্প অল্প পরিমাণের কিন্তু পানি যাচ্ছে। রেজিস্টর সেম এই পদ্ধতিতেই কাজ করে থাকে, অর্থাৎ অল্প অল্প পরিমাণের আউটপুটে ইলেকট্রন যাচ্ছে। তো রেজিস্টরটা সেম এরকমভাবে কাজ করে আমি বলেছি। তো এই যে রেজিস্টর এখানে দেখতে পাচ্ছেন এটি একটি রেজিস্টর। তো এই জাতীয় পদার্থ রেজিস্টর তো কিছু পদার্থ দ্বারা তৈরি করা হয়। এটা হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টর, অর্থাৎ এই রেজিস্টরটিতে কার্বন ব্যবহার করা হয়। তো যেই পদার্থ দ্বারাই রেজিস্টর তৈরি করা হোক না কেন সেম এই পদ্ধতিতেই কাজ করে। তো এই সব পদার্থ কি করে? এটি একটি ডিভাইস। তো এই সব পদার্থ কি করে? ইলেকট্রনের যে কণিকা, এই যে কণিকাগুলো দেখছেন, এই কণিকাগুলো চলাচলে কিছুটা বাধা সৃষ্টি করে, মানে সম্পূর্ণরূপে ফ্রিভাবে চলাচল করতে দেয় না, নিজের ইচ্ছে মতো চলাচল করতে দেয় না, ইলেকট্রন কণিকাগুলোকে কিছুটা বাধা প্রদান করে। তো রেজিস্টর আশা করি বুঝতে পেরেছেন। তো এখন রেজিস্টর তো আমরা বুঝতে পেরেছি, কিন্তু এখন আসুন রেজিস্টরের যেই ধর্ম, অর্থাৎ এই যে বাধা যে দিল, এই বাধা যে প্রদান করলো, এখানে দেখুন বাধা কিন্তু প্রদান করেছে, আমি বলেছি যেখানে আউটপুটে অল্প পরিমাণের ইলেকট্রন যেতে দেয়। তো এই বাধা দেওয়ার যে ধর্ম, সেই ধর্মটাকে কি বলা হয়? সেই ধর্মটা কি? রেজিস্ট্যান্স মানে কি?
রেজিস্ট্যান্স মানে হচ্ছে, তো এখানে যে রেজিস্টরটি ইলেকট্রন প্রবাহকে বাধা সৃষ্টি করে, এই বাধা দেওয়ার ধর্মটি হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বা রোধ। অর্থাৎ এটি একটি ডিভাইস, এই ডিভাইসটির নাম হচ্ছে রেজিস্টর, এবং এটি যে ইলেকট্রনের প্রবাহকে বাধাগ্রস্ত করে সেটি হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তো এখন রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এই ওহমটা কোথা থেকে এলো? এই ওহমটা এসেছে এক বিজ্ঞানী যার নাম ছিল হচ্ছে জো সাইমন ওহম। জো সাইমন ওহমের নামে এই রেজিস্ট্যান্সের একক হয়েছে ওহম। আমরা জানি প্রত্যেকটা ডিভাইসেরই কিছু একক থাকে, অর্থাৎ ক্যাপাসিটর একক যেমন ফ্যারাড, তারপরে ইন্ডাক্টরের একক যেমন হেনরি হেনরি তো সেরকমই রেজিস্টরের একক হচ্ছে ওহম। তো এখন রেজিস্টর আমরা কেন ব্যবহার করব? প্রশ্ন হচ্ছে রেজিস্টর আমরা কেন ব্যবহার করি বা করব? তো এটার এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন রেজিস্টর, এই রেজিস্টর ডিভাইসটি কিন্তু শুধু ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করে না, এটি ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করার পাশাপাশিও কিন্তু ভোল্টেজ ড্রপ করে, অর্থাৎ ভোল্টেজকে কমিয়ে দেয় বিভিন্ন সার্কিটে। তো রেজিস্টর আমরা কেন ব্যবহার করে থাকি? তো আমরা যে সকল সার্কিটে, অর্থাৎ এখানে আমি দেখাই আপনাদের, এখানে দেখুন এই যে সার্কিটে আমরা রেজিস্টর ব্যবহার করেছি, এখানে রেজিস্টর ব্যবহার করেছি। তো এখানে রেজিস্টর কেন ব্যবহার করেছি? কারণ এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টরকে কনফিগারেশন করার জন্য, অর্থাৎ সুইচিং করার জন্য আমরা রেজিস্টর ব্যবহার করেছি। এই ট্রানজিস্টরের বেসে যখন আমরা অতিরিক্ত পরিমাণের কালেক্টরে যখন আমরা অতিরিক্ত পরিমাণের অ্যাম্পিয়ার দিব বা ভোল্টেজ দিব, তখন কিন্তু ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এর কারণে এখানে অ্যাম্পিয়ারকে কমানো এবং ভোল্টেজকে ড্রপ করার জন্য আমরা এইখানে রেজিস্টর ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। তো রেজিস্টর আমরা কেন ব্যবহার করি? ভোল্টেজ এবং কারেন্টকে কমানোর জন্য, ভোল্টেজকে ড্রপ করার জন্য এবং কারেন্টকে কমানোর জন্য। তো এটার আরও আমরা সহজভাবে যদি বোঝার জন্য আমরা এখানে একটি দেখুন বর্তনী, এখানে দুটি বর্তনী আমরা আর্ট করেছি। তো এখানে দেখুন একটি এলইডি ব্যবহার করেছি এই বর্তনীতে। এই এলইডিটা যদি আপনাদেরকে দেখাই, তো এলইডিটা হচ্ছে এরকম ছোট একটি এলইডি। তো এই এলইডিটা আমরা ব্যবহার করেছি। তখন এই এলইডিটাকে যদি আমরা 6 ভোল্টে এবং 1 অ্যাম্পিয়ারে চালাতে চাই, তাহলে কিন্তু এই এলইডিটা কাজ করবে না, অর্থাৎ কেটে যাবে। এলইডিটাকে কী হবে? কেটে যাবে, অর্থাৎ এটার অভ্যন্তরে ওয়্যার বন্ড অর্থাৎ ফিলামেন্টটি কেটে যাবে। তো এখানে আমরা 6 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে কাজ করাতে পারবো না, কারণ এই এলইডিটাকে মিলি অ্যাম্পিয়ারে কাজ করে এবং ভোল্টেজ 2 ভোল্টের মতো নিয়ে কাজ করে। এলইডিটা 2 ভোল্ট এবং 1 মিলি অ্যাম্পিয়ারে কাজ করে, 1 অ্যাম্পিয়ারে কাজ করবে না এবং 6 ভোল্টেও কাজ করবে না। তো এখন আমরা এই অ্যাম্পিয়ারটাকে এবং ভোল্টেজটাকে ড্রপ করানোর জন্য এখানে একটি রেজিস্টর ব্যবহার করেছি। এখন এই রেজিস্টরটিকে যখন আমরা এই এলইডিটির সঙ্গে সংযুক্ত করব, তখন কিন্তু এই এলইডিটা সঠিক এবং সুন্দরভাবে জ্বলবে। তো এই ব্যাপারটা আমরা আরও সঠিকভাবে বোঝার জন্য আমরা একটি এক্সাম্পল হিসাবে সার্কিট তৈরি করেছি। এই সার্কিটটিকে আমরা ফিজিক্যালি তৈরি করেছি। তো এই সার্কিটটি আমরা একবার একটু দেখে নিই এবং গবেষণা করি যে আসলে রেজিস্টর ছাড়া কি হয় এবং রেজিস্টর সহ কি হয়। তো চলুন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সার্কিট তৈরি করেছি। এটা হচ্ছে 1 নাম্বার সার্কিট এটি, এবং এটি হচ্ছে 2 নাম্বার সার্কিট। তো এখন আমরা এখানে দেখুন আমরা বলেছিলাম 6 ভোল্টে আমরা এই লাইটটিকে জ্বলাবো। তো এখন দেখুন এটা হচ্ছে আমাদের কাছে 6 ভোল্ট আছে, এটা হচ্ছে 6 ভোল্ট। তো এখন আমরা লাইটটিকে কানেকশন করব। কানেকশন করার পর দেখব যে লাইটটির কি হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটি কানেকশন দিয়েছি, দেখুন কেটে গেছে, লাইটটি কিন্তু আর জ্বলছে না। দেখছেন লাইটটি কিন্তু আর জ্বলছে না, ভালোভাবে দেখুন লাইট কিন্তু ব্লিঙ্ক করছে না, দেখছেন লাইটটি কিন্তু একদমই একেবারেই জ্বলছে না। আপনাদেরকে দেখাই যে আমার এখানে ভোল্টেজ আছে, আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু ভোল্টেজ আছে, দেখছেন 6 ভোল্ট, কিন্তু লাইট কিন্তু জ্বলছে না। লাইট কিন্তু আপনাদের দেখাই, লাইট কিন্তু জ্বলছে না, দেখতে পাচ্ছেন লাইট কিন্তু আর জ্বলছে না। তো এখন আসুন 2 নাম্বার যে সার্কিটটি, সেই সার্কিটটিতে দেখুন 2 নাম্বার সার্কিটটি আমরা কানেকশন করেছি। এখানে দেখুন এখানে দেখুন 6 ভোল্ট, এখন কিন্তু আরামসেই জ্বলছে, খুব ভালোভাবে জ্বলছে, লাইটটি কিন্তু
কাটছে না। কী কারণে কাটছে না? কারণ এই রেজিস্টরটির কারণে। দেখুন এই যে রেজিস্টরটির কারণে কিন্তু আমাদের লাইটটি কাটছে না, কিন্তু প্রথম সার্কিটটি কিন্তু প্রথম লাইটটি কিন্তু কেটে গেছে এবং দ্বিতীয় লাইটটি কিন্তু কাটছে না। তো রেজিস্টরটির আমরা কাজ আশা করি বুঝতে পেরেছি এবং রেজিস্টর জিনিসটি কী। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।